আজব কারখানা এই পৃথিবী। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসই হতে চায় না, এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। থাইল্যান্ডের তানাবোর্ন সিরিকুনাকর্নকুন সুপার টুম নামেও পরিচিত। ৪৮ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একই সাথে একজন রিয়েল এস্টেট উদ্যোক্তা ও থাই সংসদের নির্বাহী। সম্প্রতি তিনি বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় প্যারাশুট নিয়ে অবতরণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী সম্প্রতি সুপার টুম চিলির বিখ্যাত আগ্নেয়গিরি ওহোস দেল সালাদোর চূড়ায় সফলভাবে অবতরণ করেন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪৪২ মিটার উঁচুতে অবস্থিত। এর মাধ্যমেই তিনি ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় স্কাইডাইভ বা প্যারাশুটে অবতরণের নতুন বিশ্ব রেকর্ডটি নিজের নামে করে নেন। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় অবস্থিত এই ওহোস দেল সালাদো বিশ্বের বুকের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি। সুপার টুম প্যারাশুট নিয়ে যে উচ্চতা থেকে লাফিয়ে নেমেছেন, সাধারণত অধিকাংশ বাণিজ্যিক টার্বোপ্রোপ উড়োজাহাজ তার চেয়েও কম উচ্চতা দিয়ে আকাশে ওড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে লাফানোর কারণে সিরিকুনাকর্নকুনকে প্রচণ্ড হিমশীতল বাতাস, বৈরী আবহাওয়া এবং অতি উচ্চতার চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে অত উঁচুতে বাতাসে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম থাকায় এই মিশনটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিস্ময়কর বিষয় হলো ২০২৪ সাল থেকে সিরিকুনাকর্নকুন আনুষ্ঠানিকভাবে স্কাইডাইভিং শুরু করেন। তবে এই স্বল্প সময়ের মধ্যেই তিনি ১,২৫০ বারেরও বেশি আকাশ থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছেন। গিনেস রেকর্ড গড়া প্রসঙ্গে তিনি জানান, তিনি চেয়েছিলেন এই অনন্য কীর্তির মাধ্যমে বিশ্বের মানুষ থাইল্যান্ডকে নতুন করে চিনুক এবং তার দেশের নাগরিকেরা আন্তর্জাতিক মঞ্চে গর্ব অনুভব করুক। এর আগে এই ক্যাটাগরিতে সবচেয়ে উঁচুতে নামার পূর্ববর্তী রেকর্ডটি হয়েছিল ২০২৩ সালে। যেখানে ডেভিড রাশ, সেখানেই যেন বিশ্ব রেকর্ড। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা এই ব্যক্তি বিশ্বের সবচেয়ে বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। সম্প্রতি তিনি ১ মিনিটে ৩২টি টি শার্ট পরে নতুন বিশ্ব রেকর্ড নিজের অর্জনের তালিকায় যুক্ত করেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী রাশ এবার ১ মিনিটে ৩২টি টি শার্ট গায়ে পরে এই রেকর্ড গড়েন। তার নামের পাশে আগে থেকেই টি শার্ট পরার একাধিক রেকর্ড রয়েছে, যেমন ৩০ সেকেন্ডে সর্বাধিক টি শার্ট পরা, দ্রুততম সময়ে ১০টি টি শার্ট পরা। অনলাইনে রাশ লেখেন, সমস্যাটা হলো খুব দ্রুতই এর কৌশলগত দিকটা ভেঙে পড়তে শুরু করে। ১০ম টি শার্ট পরার পর আপনি শুধু সময়ের সঙ্গেই লড়াই করবেন না, বরং কাপড়ের সঙ্গেও লড়াই করতে হবে। কেননা সময়ের সঙ্গে টি শার্টের প্রতিটি স্তরে আপনার হাতের নড়াচড়ার পরিসর কমে আসে। তখন আপনি যেন একটি স্ট্রেইট জ্যাকেটের সঙ্গে লড়াই করছেন বলে মনে হবে। রাশকে রেকর্ড ভাঙতে ২৫টি টি শার্ট পরলেই হতো, তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ৩৫টি টি শার্ট পরেন। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার ৩টি টি শার্ট পরা বাতিল করে দিয়েছে। আধুনিক সমাজের কর্মব্যস্ততা আর ঘুমের অভাব নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হয়ে গেল এক পাওয়ার ন্যাপ বা দ্রুত ঘুমের প্রতিযোগিতা। সিউলের বিখ্যাত হন নদীর তীরে আয়োজিত এই প্রতিযোগিতায় কয়েকশো তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ। সিউলের হন নদীর তীরে স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বিশ্রাম ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা। দীর্ঘ কর্মঘণ্টা ও তীব্র মানসিক চাপে অভ্যস্ত দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য এমন আয়োজন ছিল এক ভিন্নধর্মী বার্তা। প্রতিযোগিতার নিয়ম ছিল সহজ হলেও বেশ চ্যালেঞ্জিং।
কে কত দ্রুত গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারেন। প্রতিযোগীদের শরীরে বিশেষ একটি যন্ত্র সংযুক্ত করে তাদের হৃদস্পন্দন পর্যবেক্ষণ করা হয়। যার হৃদস্পন্দন সবচেয়ে স্থির ও শান্ত থাকে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, যাদের বড় একটি অংশ ছিল তরুণ ও কর্মজীবী। তবে সবাইকে অবাক করে দিয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধ প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যান। পুরো সময় জুড়ে তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত শান্ত ও স্থিতিশীল, যা বিচারকদের মুগ্ধ করে। তার এই অসাধারণ সক্ষমতায় উপস্থিত দর্শক ও বিচারকরা বিস্মিত হন। অনেকেই মনে করছেন দীর্ঘজীবনের অভিজ্ঞতা ও মানসিক স্থিরতাই তাকে এমন দক্ষতা অর্জনে সহায়তা করেছে। প্রতিযোগিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলছেন, প্রযুক্তি নির্ভর ব্যস্ত জীবনে মানুষ যখন ক্লান্ত ও অবসন্ন, তখন এমন আয়োজন মানুষকে বিশ্রামের প্রয়োজনীয়তা নতুন করে মনে করিয়ে দেয়। আয়োজকরা জানান, বিশ্রাম কোনো বিলাসিতা নয়, বরং মানুষের মৌলিক অধিকার। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম মানুষের কর্মক্ষমতা ও মানসিক সুস্থতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের অন্যতম অনিদ্রাপ্রবণ দেশ হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ায় এই দ্রুত ঘুম প্রতিযোগিতা সেই বাস্তবতাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি সড়ক যেন হঠাৎই পরিণত হলো এক উন্মুক্ত জাদুঘরে। রাস্তা জুড়ে সাজানো পুরনো মডেলের দুর্লভ সব গাড়ি। শুধু তাই নয়, গাড়িগুলো রীতিমতো একটি শোভাযাত্রাও করল। মুহূর্তেই সময় যেন পিছিয়ে চলে গেল পুরনো দিনের হাইওয়েতে। সড়কটিতে দাপিয়ে বেড়ালো ৩,০০০-এর বেশি পুরনো মডেলের গাড়ি। সম্প্রতি ওকলাহোমার টোলসা শহরের রুট 66 সড়কে দেখা গেছে এমন দৃশ্য। এদিন ওই সড়কে আয়োজিত এই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছিল ৩,৫৯৬টি পুরনো মডেলের গাড়ি। আর এর মধ্য দিয়ে শোভাযাত্রাটি আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে, জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে গিনেসে এ ধরনের আয়োজনের যে রেকর্ডটি ছিল, তার চেয়ে এবারের আয়োজনে ১,১০৫টি গাড়ি বেশি ছিল। এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল টোলসা রুট 66 ক্যাপিটাল ক্রুজ ক্লাসিক কার সেন্টেনিয়াল প্যারেড। পুরো শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রুট 66 সড়ক জুড়ে। সড়কটির ১০০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশ নেওয়া গাড়িগুলোর চালকেরা মূলত যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্য থেকে এসেছেন। কানাডা ও ফ্রান্স থেকেও অনেকে অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গলফ বল দিয়ে সবচেয়ে বড় পিরামিড তৈরি করে বিশ্ব রেকর্ড গড়লেন কয়েকজন স্বেচ্ছাসেবক। চলুন জেনে নেব বিস্তারিত তথ্য। গলফপ্রেমী ৩ উদ্যোক্তা মাইকেল ফার, ডেবি রেনল্ডস এবং টেরি জ্যানাকের যৌথ পরিকল্পনা ও দিক নির্দেশনায় এই বিশাল চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করা হয়। সম্পূর্ণ নিখুঁত গাণিতিক পরিমাপ বজায় রেখে মোট ১৯,০১৯টি গলফ বলের সমন্বয়ে এই নজরকাড়া পিরামিডটি তৈরি করা হয়েছে। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার জাকারি ক্রিফতা। তিনি ২০২২ সালে ১৭,৫৭৫টি গলফ বল ব্যবহার করে একটি পিরামিড তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। টেক্সাসের এই স্বেচ্ছাসেবী দলটি সেই পূর্ববর্তী রেকর্ডটি ভাঙার লক্ষ্য নিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে তাদের এই দীর্ঘ ও ধৈর্যসাধ্য প্রচেষ্টা শুরু করে। হাজার হাজার গলফ বল একটির ওপর আরেকটি সাজিয়ে স্থিতিশীল পিরামিড তৈরি করা অত্যন্ত কঠিন কাজ হলেও
শেষ পর্যন্ত দলটি সফলভাবে সর্বোচ্চ সংখ্যক বল সাজাতে সক্ষম হয়। এই পিরামিড তৈরির পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কঠোর ও নিখুঁত যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়। বলের সংখ্যা গণনা এবং কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করার দীর্ঘ প্রক্রিয়া শেষে সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ এটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্ববৃহৎ গলফ বলের পিরামিড হিসেবে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক এই কীর্তি গড়ার পর আয়োজক ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে, যা গলফ দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল।